ওটা রাষ্ট্র হোক, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ হবে না, মানুষ তার অধিকার ফেরত পাবে। এটাই তো আমাদের স্বপ্ন ছিল, তাই না পুরা? অন্য কিছু আছে আমাদের না? আমরা একসাথে থাকবো, এক মুঠো ভাত বলে ভাগ করে খাবো, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, যার যার অধিকার ফেরত পাবে। আসলে আমরা স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা কি এটা পেয়েছি? আচ্ছা, কেন পাইলাম না? আজ থেকে 54 বছর আগে বাংলাদেশ এবং মালয়েশিয়া এর অবস্থান একরকম ছিল। আজকে দেখেন, এই মালয়েশিয়া বিশ্বের কাছে মডেল হয়েছে, অন্যান্য রাষ্ট্র তাদেরকে অনুসরণ করে। অথচ আমার এই মাতৃভূমি, এই দেশ, প্রতি বছর আমরা বিশ্বের কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অর্জন করতেছি। এর চাইতে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে ভাই? আচ্ছা বলেন তো, দুর্নীতিকে আপনি করেছেন? আমি করেছি? এই 54 বছর যারা ছিলেন ক্ষমতায় তারা দুর্নীতি করেছে। এই যে রিক্সা চালক কত কষ্ট করে রিক্সা চালায়, কৃষিকাজ রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে সে ধান ফলায়। এই ধানের ট্যাক্স, কৃষকের টাকার ট্যাক্স নিয়ে তারা দুর্নীতি করেছে। আচ্ছা কেন করলো? তারা কি মানুষ না? তারা কি আপনারা আমার মতো মানুষ না? কেন হইতেছে এমন? আমরা বারবার এমন দেখতেছি, বারবার হোঁচট খাচ্ছি, বারবার ধোঁকা খাচ্ছি, আবার আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে যদি ক্ষমতা পাঠান আমরা দুর্নীতি করব না, আমরা চুরি করব না, মানুষের মাল ফেরত দিবে। এই যে এরকম আমরা দেখতে দেখতে 54 বছর হয়রান হয়ে গেছি। এদেরকে পরীক্ষা করা শেষ হয়ে গেছে ভাই। পরীক্ষার আর কিছুই করার নেই, আছে? কিছুই নেই। এদের পরীক্ষিত এরা দুর্নীতিবাজ, এরা চোর, মানুষের মাল লুণ্ঠনকারী, এরা পরীক্ষিত। এরপরে যদি বারবার আমরা ধোঁকা খাই, আমার রাসূল বলেন এক গর্তে বারবার মুমিন ধোঁকা খায় না, এক গর্তে বারবার ধোঁকা খায় না। আমরা 54 বছর ধোঁকা খাইতে খাইতে এ পর্যন্ত আসছি। গত কয়েকদিন আগে কেন্দ্র একটা প্রতিষ্ঠানে গেছি শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করতে। এক হেডমাস্টার আমাকে বলতেছে, আজিজ ভাই এই যেটা ফাইল দেখেন, এই ফাইলে কোনো ভুল নাই। আমি একে একে 3 বার দেখছি, কিন্তু আমি শুধু টাকা দেই না বিদায় সিগনেচার হচ্ছে না। আপনি চিন্তা করেন ভাই, এখনোই 5 আগস্টের পরে 24-এর গণ অভ্যুত্থানের পরে এখনোই দুর্নীতি, এখনোই দোষ। এটাকে আমরা চেয়েছিলাম যে এই সমস্ত শিক্ষকরা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, মানুষ বানায়। এরকম একটা কথা আছে না, পিতা মাতা বানায় ভূত, ওস্তাদ বানায় পুত। তারা আমাদেরকে মানুষ বানায়। তাদেরও ঘুষ দেওয়া লাগতেছে, সে টাইম দিচ্ছে। আমরা এগুলো দেখতে চাই না ভাই, আমরা এই সমাজ চাই না। আমরা চাই এমন একটা সমাজ যে নেতা হবে সেও জনগণের কাছে কৈফিয়ত দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আমার রাসূলের দ্বিতীয় খলিফা, জান্নাতের টিকিট পেয়েছেন 2 নম্বরে, যার নামটা দুনিয়াতে বসে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতে। তিনি বাংলাদেশের মতন প্রায় 200 রাষ্ট্রের সময়, ও আমার মুসলমান ভাইরা কথাটা শোনেন, এই বাংলাদেশের মতো প্রায় 200 রাষ্ট্রের সমান, অর্থাৎ অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, রাজা, একদিন মসজিদে নববীতে বসে খুতবা দিতেছিলেন। আমার দিকে সবাই তাকা, খুতবা দিতেছেন, ভালো ভালো উপদেশ দিচ্ছেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়ায় বলতেছেন, হে আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, আপনি এত সুন্দর খুতবা দিতেছেন, কিন্তু এর আগে আমাদের একটা প্রশ্ন আছে, জানার বিষয় আছে। কি? আপনার শরীরে যে একটা জামা দেখতেছি, যে কাপড়, এই কাপড়ের অংশ তো আমিও পেয়েছি। আমি যতটুকু পেয়েছি এটা দিয়ে আমার জামা হয় না, কিন্তু আপনার তো অতটুকু পাওয়ার কথা, তাহলে আপনারও জামা হওয়ার কথা না। কিন্তু আপনাকে দেখতেছি পরিপূর্ণ একটা জামা। আপনি কি ক্ষমতার অপব্যবহার করেছেন? আপনি কি রাষ্ট্রপ্রধান বিদে কি কাপড় বেশি নিয়েছেন? তাকে বলতেছে রাষ্ট্রপ্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাধারণ এক মুসল্লি, এক সাধারণ জনগণ বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর উত্তর আমার ছেলে দিবে। তার ছেলে দাঁড়ায় বলতেছেন, ভাই আপনি ঠিকই বলেছেন, আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমি অতটুকু পেয়েছি, আমার আব্বু অতটুকু পেয়েছে। তো আমার কাপড় দিয়ে আমারটা হয় না, আব্বুরটা দিয়ে আব্বুরও হয় না,
আমার কাপড়ের অংশটা আমার আব্বুকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুইটা মিলাইয়া জাওয়ারটা পূর্ণাঙ্গ হয়েছে। আমরা না তাদের উত্তরসূরি, আমরা তো তাদের উত্তরসূরি। আমরা তো এমন একটা রাষ্ট্র চাই যেখানে চুরি হবে না, ডাকাতি হবে না, যেখানে মানুষ তার অধিকার ফেরত পাবে। একজন রাষ্ট্রপ্রধানকে যদি এরকম ভাবে কৈফিয়ত দেওয়া লাগে, তাহলে দেখবেন ওই সমাজ আলোকিত হয়ে যাবে। আমরা তো তাদের উত্তরসূরি ভাই। ও আমার মুসলমান ভাইয়েরা, 54 বছর দেখেছেন, আর কিছু নাই দেখা। উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রনায়ক, একদিন তার দুপুরে খাবারের সময় তার স্ত্রী পিঠা দিছে। তাতে কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? আল্লাহু আকবার। পিঠা দিছে। স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী পিঠা কোথায় পেলা? স্ত্রী ওর একেবারে স্বাভাবিক ভাষায়, নরম ভাষায় বলতেছে, স্বামী আমাদের অনেক দিন যাবত পিঠা খাইতে মনে চাইছিল, কিন্তু ওই পরিমাণ আটা বা চাউল ছিল না। আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে চাউল পান, প্রতিদিন যে চাউল পান, ওখান থেকে আমরা প্রতিদিন এক মুষ্টি আর কি, এক মুষ্টি করে উঠে রাখি আলাদা একটা পাত্রে। আজকে অনেকদিন পরে মোটামুটি ভালো কিছু চাউল হয়েছে। ওই চালগুলো পাটায় পিষে আজকে রুটি বানাইছি, পিঠা বানাইছি। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারকে ভয়ের ছাপ চলে আসছে, মাথাটা নিচু হয়ে গেছে। বলতেছে, আয় রব্বে কারীম, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ঘরে প্রতিদিন এক মুঠ চাল বেশি আসতেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ঘরে প্রতিদিন এক মুঠ চাল বেশি আসতেছে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? পরের দিন থেকে এক মুঠ চাল কম আসছে তার ঘরে। এখন আমরা তো তাদের উত্তরসূরি ভাই। এই জন্য তো বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। থাকবে নাকি? সেখানে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওই প্রেসিডেন্ট, ওই প্রধানমন্ত্রী, ওই এমপি, ওই মন্ত্রী, ওই চেয়ারম্যান, ওই কাউন্সিলর, ওই মেয়র, ওই মেম্বার, যিনি তার এরিয়াটা আমার মাওলার বিধান রাসূলের তরিকা অনুযায়ী চালাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে তাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ভাইরে, আমরা রাজনীতি করি, ইবাদত মনে করে আল্লাহর হুকুম, আর কিছু না। চরমনায় মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ বলতেন, বর্তমান পীর সাহেব মাঝে মধ্যে বলেন, এই পথটা কাঁটাযুক্ত, পিচ্ছি, মানুষ খারাপ বলে, এরপরও কেন করি? আল্লাহর হুকুম, এই জন্য শুধু করি, আর কিছু না। আল্লাহর হুকুম। আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, এটা আল্লাহর হুকুম, নতুবা এই পথে আমাদের কেউ আনতে পারতো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য সাহাবা কেরাম রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এভাবে খোলাফা রাশিদ থেকে শুরু করে যারা এরকম ভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা আল্লাহর হুকুম, ফরজ ইবাদত। রাষ্ট্রীয়ভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার চেষ্টা করা ফরজ। যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনার চেষ্টা করা ফরজ। আমরা ফরজ ইবাদত করি। আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন, আপনারা তো 54 বছর দেখছেন, একবার আপনারা আমাদেরকে দেখেন। আমরা যদি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি, কোনদিন আপনাদের কাছে আসবো না। কোনদিন আসবো না। কোনদিন আপনাদের কাছে আসবো না। হয়তো বলতে পারেন, কি বলেন, এই জমানা কি সম্ভব? এই জমানায়ও সম্ভব। আমাদের হাত পাখার চেয়ারম্যান যেই যে ইউনিয়নে হয়েছে, ওই জেলার মধ্যে ওই চেয়ারম্যান সাহেব দুর্নীতি মুক্ত হিসেবে বিভিন্ন সংস্থা তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এই জমানায়, এই জমানায়, হ্যাঁ, এখনো চলমান। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদেরকে যদি আপনারা এমপি বানান, ইসলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা নেন, আমরা মানুষের খাদেম হব। খাদ্য হব না, ভক্ষকারী হব না, আমরা খাদেম হব ইনশাআল্লাহ। এটা যেন আমাদের নাজাতের একটা রাস্তা হয়। আমরা জুলুমবাজ এরকম ক্ষমতা আমরা চাই না। আমরা চাঁদাবাজি করবে এমন ক্ষমতা আমরা চাই না। আমরা চাই একটা ইনসাফপূর্ণ, কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ একটা রাষ্ট্র গঠন করতে ইনশাআল্লাহ। আপনারা কি চান? আমরা যদি ইসলামকে রাষ্ট্রভাবে নিতে পারি, না মারামারি থাকবে, না কাটাকাটি থাকবে, এক কথায়
প্রত্যেকে যার যার অধিকার ফেরত পাবে ইনশাআল্লাহ। আমাদের হাত পাকার চেয়ারম্যান একটা কথা বলে আমি শেষ করে দিব। দেখেন, এই যে আদর্শবান চেয়ারম্যান যদি এমপি হয়, মন্ত্রী হয়, ফায়দাটা কি হয়? লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা আমাদের যে চরকাদি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর, ওই ইউনিয়নে রিলিফের চাউল আসছে, 9 জন মেম্বার দেখতে বললেন এই চাউলগুলো সবাইকে ভাগ করে দিবা। বলতেছে হ্যাঁ হুজুর, আপনি টেনশন করিয়েন না, সবাইকে সুন্দর করে ভাগ করে দিব। চাউল দেওয়া শেষ। এ বলে হুজুর আমি পাই নাই, এ বলতেছে আমি পাই নাই। কি ব্যাপার, চাউল তো সবার পাওয়ার কথা ছিল, কেন পাইলো না? কিছু বলে নাই। পরবর্তীতে এই পরিমাণ চাউল আবার আসছে। এবার চেয়ারম্যান সাহেব হুজুর 1 নম্বর ওয়ার্ডের মেম্বারকে ডাক দিয়ে বলতেছে, এই তোমার কতজন লোক আছে? 250 লোক আছে। ঠিক আছে, এই 250 লোকের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবা। এভাবে 9 জনের কাছ থেকে নিলেন। নেওয়ার পরে ঘোষণা করলেন আগামীকাল সকাল 9টায় ইউনিয়ন পরিষদ থেকে চাল দেওয়া হবে। হুজুর আগের দিন 20 লিটার একটা বালতি আনছেন, স্কেল আনছেন। বাস হুজুর এবার চাউল বালতিতে ভরে স্কেলটা টান দেয়, কাগজ বাইর করে আব্দুর রশিদ 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কাগজ রেখে দেয় ব্যাগে, চাউল তাকে দিয়ে দেয়। এভাবে আবার বালতিতে চাউল ঢুকায়, স্কেলটা টান দেয় আব্দুল করিম 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, ঠিক আছে? এভাবে চাউল দিতে 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 সবাই পাইছে, কেউ বাকি নেই। চাউল পাওয়া শেষ, এর পরে প্রায় 100 বস্তা চাউল রয়ে গেছে। এবার মেম্বারকে ডাক দেয়া বলতেছে, ওই মেম্বার, আগের বার তো এই পরিমাণ চাউল আসছিল, অনেকে বলছে পায় নাই, আমি মনে করি যে সবাই পাইছে। যে পাইয়াও থাকে তারপরে তো 100 বস্তা চাউল থাকার কথা, সে চাউল কোথায়? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাবটা দিবেন? কি জবাবটা দিবেন? ভাইরা আমার, আসুন, আমরা অনেক ভুল করেছি। আমার মুসলমান ভাইয়েরা, এবার আমরা ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্রভাবে নিব। আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আমরা ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা আছি চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন, আমিন। হাত নামাই। সর্বোপরি আসেন, একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ পরিবর্তন চায়। মাদারপুর 3 নির্বাচনী এলাকায় পৌরসভা নিয়ে, কালকিনি পৌরসভা নিয়ে 21টা ইউনিয়ন, আলহামদুলিল্লাহ আমি 21টা ইউনিয়নে ঘুরেছি। মানুষের ডোর টু ডোর প্রতিটা ব্যক্তির কাছে গিয়েছি। মানুষের কাছে যখন বলেছি, সবাই বলে হুজুর এবার আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখব। আমরা তো 54 বছর দেখছি, এবার আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখব, ইসলামকে দেখব ইনশাআল্লাহ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ আমাদেরকে যদি আপনারা ক্ষমতায় পাঠান, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, গুম খুন বন্ধ হবে, হানাহানি মারামারি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। সবাই যার যার স্থানে বসে থাকবেন, স্থানে খানা যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এমন একটা রাষ্ট্র, এমন একটা স্বপ্ন আমরা দেখি ইনশাআল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই রাষ্ট্রগুলো, এই কাজগুলো করব ইনশাআল্লাহ। এটা করবেন তো ইনশাআল্লাহ? সর্বোপরি আসুন ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘটমাচি ইউনিয়ন সহ যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকের কাছে আমরা হাত পাকার দাওয়াতকে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বোপরি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘটমাচি ইউনিয়ন শাখাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আপনারা যারা সেই আসর থেকে এই পর্যন্ত ছিলেন, আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে করে আপনাদেরকে সাথে নিয়েই ইনশাআল্লাহ একটা সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ, কল্যাণমুখী বাংলাদেশ গঠন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।